আমি কি টাকাগুলো যেখানে সেখানে গিয়ে উড়িয়ে আসি, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে পার্টি করি? তারপরেও তোমার আজকে 5,000, কালকে 10,000, পরশুদিন এত হাজার। আরে তোমার জিনিস কেনাই শেষ হয় না। তুমি এখানে ডেলিভারি বয়? তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। বলছি আমাকে 5,000 টাকা দিয়ে যাবে? 5,000 টাকা? 5,000 টাকা নিয়ে তুমি কি করবে? কি করবো মানে সংসারের জিনিসপত্র কিনবো, মুদির বাজার কিনতে হবে, রেশন আনতে হবে, অনেক কাজ আছে। 5,000 টাকা দিয়ে যাও, লাগবে আমার। বলছি শোনো না, সন্ধ্যাবেলা এসে দিই? আচ্ছা। শোনো, বলছি আমাকে 10,000 টাকা দাও না। এই তো তোমাকে পরশুদিন না কবে 5,000 টাকা দিলাম, আবার এখন 10,000 টাকা নিয়ে কি করবে? কি আবার করবো? সংসারে খরচ নেই নাকি? ইলেকট্রিসিটি বিল, এটা ওটা সেটা, মুদি সদাই, অনেক খরচ থাকে একটা সংসারে, সেটা তুমি জানো না। তুমি ব্যস্ত থাকো বলে সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তার জন্য এত কিছু শুনবো আমি? আমি কি টাকাগুলো যেখানে সেখানে গিয়ে উড়িয়ে আসি, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে পার্টি করি? আমি ওভাবে বলিনি, এতগুলো কথা কেন বলছো? দিচ্ছি। এ নাও, এখানে 5,000 টাকা আছে, বাকি 5,000 টাকা আমি সন্ধ্যাবেলা এটিএম থেকে তুলে এনে দিচ্ছি, কেমন? ঠিক আছে। এ নাও। হ্যালো ভাই, শোন না, খুব বিপদে পড়ে তোকে ফোন করেছি। আমাকে 5,000 টাকা ধার দিতে পারবি? ইমার্জেন্সি, মানে আজকে সন্ধ্যাবেলাতেই লাগতো। হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আমি 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 খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। ওকে। বলছি মা, স্বর্ণ তো এখনো ঘর ভাড়াটাই দেয়নি। সে কি? আমাকে যে বললো দিয়ে দিয়েছে। না, দেয়নি। ওকে কল করছি, ধরছে না। আর যদিও বা ধরে তখন বলছে যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। কি যে করছে না আমি কিছুই বুঝতে পারছি না। আর তুমি একবার কথা বলে দেখো তো। আচ্ছা, আমি দেখছি আঙ্কেল। আমি আজ সন্ধ্যার মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দেবো। না গো দিদি, আজকাল ওকে না আমি আর বুঝতে পারি না, কেমন জানি একটা হয়ে গেছে। তাহলে ওর সাথে একটু কথা বল। ওমা, খাবারটা এলো বোধ হয়। তুমি বসো না, আমি নিয়ে আসছি। তুই পারবি? পারবো, তুমি বসো। এক্সকিউজ মি। হ্যাঁ। কি তুমি এখানে? ডেলিভারি বয়? তুমি এখানে? এটা আমার বাপের বাড়ির পাড়ার এক দিদির বাড়ি, এখানে নতুন শিফট করেছে। ওসব বাদ দাও, কিন্তু শোনো, তুমি এখানে কি করছো? এসবের মানে কি? কি হয়েছে রে পূজা? কি ও তোর বোন না? ম্যাডাম, খাবারটা। থ্যাংক ইউ ম্যাম, রেটিংটা একটু দিয়ে দেবেন। পূজা, দাঁড়াও, এসবের মানে কি স্বর্ণ? অনেক হয়েছে তোমার লুকোচুরি, এবার তো অন্তত সত্যি কথাটা বলো। আরে কি বলতাম তোমায়, আর বললেই বা কি করে নিতে তুমি? লাস্ট 2 মাস ধরে আমার চাকরি নেই, 2 মাস। তারপরেও তোমার আজকে 5,000, কালকে 10,000, পরশুদিন এত হাজার। আরে তোমার জিনিস কেনাই শেষ হয় না। আমি কিভাবে সংসার চালাচ্ছি আমি জানি।
এত বড় ঘটনা ঘটে গেল, তুমি আমাকে জানালেও না। আরে কি করতে তুমি জানলে? স্বর্ণ, আমি তোমার বউ, কোনো গোল্ড ডিগার গার্লফ্রেন্ড নই যে আমি তোমাকে বুঝবো না। আরে তোমার চাকরি চলে গেছে, সেটা তুমি আমাকে বলতে। আমি যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করে নিতাম, আমার সিভি ফরওয়ার্ড করে দিতাম। আমার তো অনেক চেনাজোনা বন্ধু বান্ধব আছে, তারা জব করে। কিন্তু এইভাবে লুকিয়ে রাখার কি মানে স্বর্ণ? আই এম রিয়েলি সরি। আমার সত্যি তোমাকে বলা উচিত ছিল। আসলে পূজা, আমি বুঝতে পারিনি যে তুমি বিষয়টাকে এতটা সহজভাবে নেবে। হঠাৎ করে চাকরি চলে যাওয়ার কথা আমি তোমাকে বলতে পারিনি, আমার সাহস হয়নি। বাট আজ বুঝলাম যে তুমি আমার বউয়ের থেকে অনেক বড় বেশি বন্ধু। আমরা জীবন সঙ্গী, খারাপ ভালো সব মিলিয়েই তো জীবন। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলাটাই তো জীবন। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তুমি খেতে দিচ্ছি। থ্যাঙ্কস।